আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লার্ন ইংলিশ উইথ রকিবুল এই পেজটিতে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমরা কয়েকটি এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলগুলো সলিউশন করার আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের তিনটি নিয়ম আলোচনা করব, তারপর আমরা এই এক্সাম্পলগুলো দেখব। প্রথমে আমরা যদি দেখি রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে প্রথম প্রিপজিশন আছে বা প্রিপজিশন আছে। প্রিপজিশনের পর যদি ডাইরেক্ট কোনো ভার্ব আসে তাহলে ভার্বটির সাথে আমরা আইএনজি যোগ করে দেব। এখানে একটা কথা মনে রাখতে, যদি প্রিপজিশনের পর ডাইরেক্ট কোনো ভার্ব আসে তাহলে ভার্বটির সাথে আমরা কি যোগ করে দেব? আইএনজি। আইএনজি যোগ করার পর একটি মাথায় রাখতে হবে, যদি টু ব্যতীত, অর্থাৎ আমরা এখন দেখব টু একটি কিন্তু প্রিপজিশন। এরপর যদি টুর পর সরাসরি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটি হবে বেস ফর্ম হবে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এখানে আমরা একটি নোট দেখব যে কিছু ক্ষেত্র ব্যতীত, অর্থাৎ কিছু ক্ষেত্র ব্যতীত বলতে বোঝাচ্ছে টু প্রিপজিশন হিসেবে সেখানে থাকবে, কিন্তু তার পরেও ভার্বের সাথে আইএনজি হবে। এমন কয়েকটি ফ্রেজ আছে যে ফ্রেজগুলোতে টু প্রিপজিশন হিসেবে কনস্ট্যান্টলি ব্যবহার করা হয় এবং ওই ফ্রেজগুলোর পর টু ব্যতীত অন্যান্য কোনো প্রিপজিশন ব্যবহৃত হয় না। বিধায় ওই যদি ফ্রেজগুলো থাকে তাহলে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এমন কয়েকটি ফ্রেজ হচ্ছে with a view to, look forward to, get used to, be used to, তারপর হচ্ছে devoted to। আরো কয়েকটি ফ্রেজ আছে যাদের পর টু সবসময় কনস্ট্যান্ট হিসেবে থাকবে এবং এই ফ্রেজগুলো থাকলে অবশ্যই ভার্বের সাথে টু থাকা সত্ত্বেও কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তার মানে আমরা যে চারটি एग्जांपल দেখেছি সেই एग्जांपल তিনটি যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম एग्जांपलটা দেখতে পাচ্ছি যে টু এখানে আছে, যে টু আছে, টুর পর সরাসরি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটি ভার্ব রয়েছে কু। সো আমরা জানি যে টুর পরে সব সময় ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এইজন্য টুর পরে হয়েছে কু, তার মানে উই মেক ফায়ার টু কুক ফুড। দেন আমরা যদি দুই নম্বর एग्जांपलটা দেখতে পাই যে স্টুডেন্ট লাইফ ইজ দা বেস্ট টাইম ফর ড্যাশ আওয়ারসেলফ ফর ফিউচার। অর্থাৎ এখানে ফর একটি প্রিপজিশন, ফর হচ্ছে একটি প্রিপজিশন। আমরা এক নম্বর নিয়মে দেখেছি যে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে, যেমন ফর, বাই, উইদাউট, বিফোর, আফটার, এইগুলোর পর যদি সরাসরি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করে জিরান করতে হবে। তাহলে প্রিপেয়ার থেকে আইএনজি যোগ হয়ে যাচ্ছে প্রিপেয়ার। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। এরপর 3 আর 4 নম্বরে দুটো যে एग्जांपल দেওয়া হয়েছে সেখানে আমরা আগেই বলেছি যে with a view to, look forward to, get used to, be used to, devoted to, এই ফ্রেজগুলোর পরে টু কনস্ট্যান্ট হিসেবে থাকে। এই জন্য এখানে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। তাহলে with a view to আছে, তার মানে আমরা এখানে বলতে পারি বাই। আমি এই জায়গায় লিখেছি যে be used to বলতে আসলে আমাদের বি ভার্ব যে কয়েকটি রয়েছে সেই কয়েকটি যদি আমরা লিখি am, is, are, was, were, তার মানে আমরা বলতে পারি am used to, is used to, are used to, was used to, were used to যদি থাকে তাহলে সেই ভার্বের সাথে আমরা কি যোগ করতে পারবো? আইএনজি যোগ করব। তাহলে এখানে আছে was used to, সো পরে যে ভার্বটা swim আছে সেটিকে আইএনজি করলে আমরা হয়ে যাবে swimming। সো পরিশেষে আমরা বলতে পারি যদি প্রিপজিশনের পর সরাসরি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। টু পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের টুর পর ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু কিছু কিছু ফ্রেজে আছে যেখানে টু কনস্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়, সেই জায়গাগুলোতে অবশ্যই ভার্বের সাথে টু থাকা সত্ত্বেও আইএনজি হবে। সেই ফ্রেজগুলো হচ্ছে with a view to, look forward to, get used to, be used to, devoted to ইত্যাদি।
ধন্যবাদ সকলকে।